ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যার ভিতরে তাকওয়া আছে গুনাহ করতে গেলেই ওরে তাকওয়ায় ফিরায়, কে ফিরায়? আর যার দিলে তাকওয়া নাই ও হাজারো অন্যায় করলেও গুনাহই মনে হয় না। যার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দাটা ওর ভিতরে তাকওয়া থাকার কারণে গুনাহের কাছে যায় না। যদি মনের ভুলেও যায় গুনাহের কাজও করতে পারে না। যখনই বউটা মনে করায়া দিল, ভাইয়ের বউ মনে করায়া দিয়া কয় তুমি বুঝি তোমার ভাইয়ের বউয়ের চরিত্র লুণ্ঠন করতে চাও, এবার আল্লাহকে ভয় করো, যদিও দুনিয়ার কেউ দেখবে না, একজন দেখবে, জোরে বলেন তিনি কে? ও ভাই তুমি আমার ইজ্জত নষ্ট করিও না, কেউ যদি না দেখে একজন কিন্তু দেখতেছে, তিনি কে? আল্লাহ তাআলা আছে। ওই কথা শোনার সাথে সাথে ভিতরে তো তাকওয়া আছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। ওরে যদি তাকওয়াওয়ালা বান্দাটারে যদি শয়তান একটু স্পর্শ কইরা দেয়, গুনার দিকে পাঠায়, ও আর গুনার দিকে যাবে না, গুনার থেকে ফিরে যাবে, গুনার থেকে ফিরে যাবে। ইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা আমি গুনার থেকে ফিরে যাওয়ার ওরে চক্ষু দান কইরা দিব, গুনার থেকে ফিরিয়েই যাবে। ও এবার দৌড়ায় আর চিৎকার দিয়ে কান্না করে ঘর থেকে বাইরে দৌড়াইয়া, আর আল্লাহরে ডাক দিয়া কয় হে মালিক, আমি আমি আর আপনি আপনি। আমি বান্দা অভ্যস্ত গুনাহ করতে করতে, আর আপনি মাওলা তো বারবার বারবার আমারে ক্ষমা কইরা দিবেন। কারণ আল্লাহ তো কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো জানা দিয়েছেন বান্দা তুই যতই গুনাহ করো তোর গুনাহ আর কত বড়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। কেমন ক্ষমারে গোলাম? ওই বান্দা দৌড়ায় আর কয় আল্লাহ আমি বুঝি অন্যায় করে ফেলেছি, এবার আর মদিনার বুকে থাকে না, পাহাড়ের গুহায় চলে গেল, গিয়া ওই জায়গায় কান্না করে সারা রাত সারা দিন শুধু কান্নার আওয়াজ। ও দয়ার মালিক আমি মনে হয় অপরাধ করে ফেলেছি। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ করা লাগে নাই, এমনি মুসলমান বিজয় হয়েছে, আল্লাহ নবী চলে আসছে। আয়েশা কয় সব মানুষ সবার ভাইরে দেখা করার জন্য আসে, আব্দুর রহমান কয় আমার ভাই সাহালাবা কি আমার সাথে দেখা করতে আসলো না? ওই আমার দিনী ভাই নবীর থেকে বিদায় নিয়ে ঘরে গিয়ে বউয়ের কাছে জিজ্ঞেস করে বিবি আমার আমার সেই দিনী ভাই কোথায়, যারে রাইখা গেছিলাম, ওর তো আমার সাথে দেখা করতে যাওয়ার কথা, গেল না। আপনার ভাই তো নিজেকে গুনাহের দিকে ঠেলে দিয়েছে, গুনাহের সাগরে নিমজ্জিত করেছে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করে কয় এরকমই বলেছে, কয় আপনার ভাই তো নিজের গুনাহের দিকে ঠেলা দিয়েছে, কোথায় যেন গেছে, ওই দিন থেকে আর ঘরে ফিরে আসে না। এবার উনি খুঁজতে খুঁজতে গিয়া দেখে জঙ্গলের ভিতরে কান্না করে আল্লাহর কাছে। কার কাছে? কান্না তো আল্লাহর কাছে। আল্লাহ মহান। দুনিয়ার মানুষ যেমন চোখের পানি দেখলে কাফেরেরও দিলটা নরম হয়ে যায়, জাহেল বান্দারও দিলটা নরম হয় চোখের পানির দ্বারা। ওই আমার মালিক বান্দার চোখের পানি দেখলে মাওলাও সহ্য করে না। ওই বান্দাটা কান্না করতেছে আল্লাহর কাছে। পিছন থেকে গিয়ে আব্দুর রহমান কয় চলো তোমার আর কান্না করার দরকার নাই, আমি তোমারে ক্ষমা কইরা দিছি, এবার মদিনায় ফিরে চলো। মদিনার দিকে ফিরে আসতেছে, কয় না একাধারে আমি নবীর সামনে পাপের চেহারা নিয়ে যেতে চাই না, আগে আমার একটু নরম দিলওয়ালা আবু বকরের কাছে নিয়ে চলো, দেখি আবু বকর কি বলে, আমার কোনো ক্ষমা আছে নাকি। আবু বকরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া কয় আবু বকর আমি এই অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? আবু বকর কয় এই তোর তওবা সম্পর্কে আমি জানি না, আমার থেকে দূর হয়ে যা, তোর পাপের আগুনে আমারে জ্বালাইতে চাইস না, আমার থেকে চলে যা। আবু বকরের দরওয়াজায় মাহরুম হয়ে গেল, চলে গেল ওমরের কাছে। ওমরের দরওয়াজায় দাঁড়াইয়া কয় ওমর
আমার জীবনে বড় অপরাধ, আমি বড় অপরাধী, বলো আমারে কি আমার মাওলাই ক্ষমা করবে নাকি? এবার ওমর ডাক দিয়া কয়, রে যা শয়তান, তুই গুনাহ করে আমার কাছে আসছো, আমার যদি ঘর থেকে বের হতে হয় চুল ধইরা তোরে ধাক্কা দিয়া দূরে পাঠায়া দিব, তোরে মারবো আমি। ওখান থেকেও মাহরুম হইয়া এবার কয়, এ আব্দুর রহমান, আমারে আর মদিনায় নিস না, একজনের দরওয়াজা ছাড়া আর ভিন্ন কোন দরওয়াজা খোলা নাই, চলো আমারে নবীর দরবারে নিয়ে চলো। আবু বকর আমারে দেখতে পারে না, সহ্য হয় না, ওমর আমারে মারার জন্য আসে, সহ্য হয় না, চলো এবার দেখি আমার মায়ার নবী, সেই নবীজির বড় দয়া, সেই নবীজির বড় মায়া, গোটা জাহানের জন্য যিনি রহমত, নবীজির কাছে চলো দেখি আমার মায়ার নবী আমার ব্যাপারে কি সিদ্ধান্ত বলে। নবীর কাছে গিয়েছে, নবী কয়, তুই আমার থেকেও দূর হয়ে যা, তোর মতো উম্মত আমার দরকার নাই, তুই তোর ভাইয়ের ইজ্জতে আঘাত করেছ। এবার সাহাবা ডাক দিয়া কয়, রে আব্দুর রহমান, দুনিয়ার জমিনে সবার কাছে আজ আমি বড় ঘৃণার হয়ে গেলাম, ঘৃণার পাত্র হয়ে গেলাম, দিলটায় মানে না রে ভাই, মদিনার জমিনে আর আমি থাকবো না, কার জন্য থাকবো? এই গুনার বোঝা নিয়ে মদিনায় থাকতে চাই না, নবীর দরবারে